আজকে আমরা জানব আনা সাগরের অলৌকিক ঘটনা সম্পর্কে। হযরত মাইনুদ্দিন রাদিয়াল্লাহকে তাড়াতে গিয়ে রামদেব নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেন। এই অবস্থায় রাজা পৃথ্বীরাজের মনের অবস্থা খুব খারাপ দেখা দিল। সে হযরত খাজা সাহেবের ওপর ঘৃণা ক্রোধে ফেটে পড়ে। হিন্দু রাজা পৃথ্বীরাজ চিন্তায় ব্যাকুল হয়ে পড়ে। এমন সময় তাহার মা এসে বলেন, বাবা, তুমি এই মুসলিম সাধু পুরুষের কাজে বাধা দিতে যেও না। সে যে একজন সাধু পুরুষ তাতে কোনো সন্দেহ নেই, কারণ তার অলৌকিক ঘটনা দ্বারা বোঝা যায়। তুমি তার সাথে কোনো খারাপ কাজ করতে গেলে গভীর বিপদের সম্মুখীন হবে, অন্যথায় তোমাকে এই রাজ্য হারাতে হবে। পৃথ্বীরাজের মায়ের কথায় পৃথ্বীরাজ কিছুটা শান্ত হলেও তার উপর অন্য আরেকটা বিপদ দেখা দিল। তখনকার আনা সাগরের পানি শুধুমাত্র উচ্চ জাতের ব্রাহ্মণরাই ব্যবহার করত। মুসলিম তো দূরের কথা, নিচু জাতের হিন্দুরাও ব্যবহার করত না। বর্ণিত আছে, একদা হযরত খাজা সাহেবের এক সহচর আনা সাগর থেকে পানি আনতে গেলে হিন্দু ভোগবিলাসী লোকেরা তাকে পানি দেয়নি, বরং তাহাকে শারীরিকভাবে লাঞ্ছিত করল। হযরত খাজা সাহেব তার সহচরকে লাঞ্ছিত করার কথা শুনে স্থির থাকতে পারেননি। সাথে সাথে তিনি মোহাম্মদ সাদিকে নির্দেশ দিলেন, যাও, একটা ঘটি নিয়ে আনা সাগরের সব পানি নিয়ে এসো। মোহাম্মদ সাদি এই পানিতে ঘটি রাখা মাত্রই সব পানি চলে আসলো, এবং আল্লাহর কি মহিমা! সঙ্গে সঙ্গে আনা সাগরের সব পানি শুকিয়ে মাটিগুলি ফেটে পর্যন্ত গিয়েছে। সাধু বিলাসী হিন্দুরা পানি নিতে এসে দেখে কি অবাক কাণ্ড!